ভাই আপনি ছিনতাইকারী না? আপনার সাথে কালকে যে আরেকজন ছিল উনি কোথায়? আপনি কি বলছেন? আপনার মাথা ঠিক আছে? ভাই আমার সত্যি মাথা ঠিক নাই। কালকে আপনার সাথে যে আরেকজন ছিল ওনাকে না পাওয়া পর্যন্ত আমার মাথা ঠিক হবে না। প্লিজ ভাই বলেন উনি কোথায়? কি বলে ভাই সব? এটা কি বিশ্বাসযোগ্য? আমাকে দেখে কি তাই মনে হয়? আপা আমি মনে হয় ভুল করতে আছেন। এ ভাই চিনতেই পারি না। আমার মাথা মনে হয় ঠিক নেই। আমার মাথা ঠিক নাই এটা সত্যি। কালকে উনি আর ওনার সাথে আরেকজন ছিল। ওনারা দুইজনই ছিনতাইকারী। ওনারা দুইজন আমার মোবাইল ছিনতাই করে। মনে হয় পাগল। ভাই এখনো পাগল হই নাই, কিন্তু ওনার সাথে যে ছিল তাকে যদি আমি খুঁজে বের করতে না পারি তাহলে আমি পাগল হয়ে যাব। প্লিজ ভাই বলেন উনি কোথায়? দূর! সকালবেলা চা খাইতে আসাটাই ভুল। কোত্থেকে যে সব লোকজন আসে? এই টাকা রাখেন তো। ধুর। ভাই শুনেন, এই যে ভাই কি এত ইমার্জেন্সি কেন ডাকলা? তোমাকে দেখতে ইচ্ছে করছে। এর চেয়ে ইমার্জেন্সি কি হতে পারে? ও আচ্ছা, দাঁড়াও। ঘামাই গেছি না? আমরা একটু মুছে নেই। হ্যাঁ দেখো, দেখা শেষ। ওকে। আরিয়ান, কি কাল রাতে অনেক বড় ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? কাল রাতে আপুর ফোন ছিনতাই হয়েছে। এবার বুঝতে পারছেন? আয় সামনে টাকা। আপনি সুন্দর মতো সব কিছু বের করে আমার চিঠিটাতে দিয়ে দিন প্লিজ। দিন, বের করেন, বের করেন। আর এটা নিয়ে আপু খুব অস্থির। কি বলো? তোমার অপর মোবাইল ছিনতাই হয়েছে? কোথায়, কিভাবে? মজার ঘটনা শোনো, ছিনতাইকারী সকালে এসে মোবাইল ফেরত দিয়ে গেছে। ভাই আপনি কি ফোনটা সত্যিই ফেরত দিবেন? হ্যাঁ সেটাই তো বললাম, কেন কোনো সমস্যা? কিন্তু আপু এখন ছিনতাইকারীকে খুঁজে বেড়াচ্ছে, তাকে নাকি দরকার। ও মাই গড, আমার মাথায় তো কিছুই কাজ করছে না। তুমি এত অস্থির হচ্ছ কেন? আমি অস্থির হবো না? তোমার আপুর মোবাইল ছিনতাই হয়েছে, আমি অস্থির হবো না? কে অস্থির হবে? আচ্ছা শোনো, তুমি আর সন্ধ্যার পরে একা একা বাইরে বের হবা না, ঠিক আছে? তোমার এত অস্থির হবার মতো কিছু নাই। তোমার আবার অস্থির হলে প্রেশার বেড়ে যাবে। দেখি তোমার প্রেশারটা ঠিক আছে কিনা। আরে রাখো তো তোমার প্রেশার মাপা, যখন তখন শুধু প্রেশার মাপা। শোনো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ঘটনা, খুবই মারাত্মক একটা ঘটনা, তুমি বুঝতে পারছো না। আচ্ছা শোনো, তুমি সন্ধ্যার পরে আর বাইরে কোথাও বের হবা না, ঠিক আছে? আর এখন এখানে থাকা একদমই নিরাপদ না। চলো চলো, এখান থেকে চলে যাই। চলো চলো চলো। ভাই এটা কি? রেজিগনেশন লেটার। আগামী মাস থেকে আমি এর কাজ করব না। ও তো আরিয়ান সাহেব, নিজের ইউনিভার্সিটির ফি, ছোটো বোনের পড়ালেখার খরচ, নিজের বাসা ভাড়া, টুকটাক তো হাত খরচ, মাকে টাকা পাঠাতেন, এগুলোর কী ব্যবস্থা হবে? জানি না ভাই কী ব্যবস্থা হবে, তবে সৃষ্টিকর্তা যখন পাঠিয়েছেন পৃথিবীতে, কোনো না কোনো রিজিকের ব্যবস্থা করেই পাঠিয়েছেন। একদম সত্যি কথা। দেখা যাক কী হয়, চাকরি করব, নাহলে টিউশনই খুঁজবো। সৃষ্টিকর্তা নিশ্চয়ই আমাকে সাহায্য করবে। এসব কাজ আর ভালো লাগে না ভাই। জন্মের অভ্যর্থনা, এখানে গম্ভীর নিরুৎসব বিষণ্ণ, জীবনের স্বাদ এখানে ক্ষুধা ও পিপাসায়, কাম ও মমতায়, স্বার্থ ও সংকীর্ণতায়। ঈশ্বর থাকেন ওই গ্রামের ভদ্রপল্লীতে, এখানে তাহাকে খুঁজিয়া পাইবে না। ভাই, ঈশ্বর ওই গ্রামের ভদ্রপল্লীতে থাকলেও এই গ্রামের খোঁজ খবর নিশ্চয়ই রাখেন। এই কথাটা মানিক বন্দ্যোপাধ্যায় বলতে ভুলে গেছেন। ঈশ্বরকে ফাঁকি দেওয়ার ক্ষমতা কারো নেই, আপনার আমার কারো না। ঠিক আছে, তুমি তাহলে এক কাজ করো, তোমার হিসাব নিকাশ বুঝে নিও। আমি এর টাইমে একটু দেখি ঈশ্বর থাকতে পাওয়া যায় নাকি। সম্ভব না ভাই, ফাঁকি দেওয়া কোনোভাবেই সম্ভব না।